আইসি আমার কাকারে ধাক্কা দা হালায় দিছে মতনই ওরা সাহসটা পাইছে এরপর আন্দা কুটি সুইচ গিয়ার দা ঘুমায়া কি করলো। মুন্সিগঞ্জে পুলিশের সামনে নিহত হলেন বাবা ও আহত হলেন ছেলে। মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাবেক যুবলীগ নেতা সোহরাব খান নিহত হন এবং তার ছেলে জনি খান গুরুতর আহত হন। সোমবার দুপুর 11:30টার দিকে দিঘিরপাড় বাজার বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহরাব খানের সাথে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য ভুলু খান ওরফে ভোলা মেম্বরের সাথে মালয়েশিয়ায় ব্যবসা সংক্রান্ত লেনদেন ছিল। এছাড়াও গরুর হাটের এজারা নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভোলা মেম্বারের দুই ছেলে রিফজি ও রিহান সহ 6 থেকে 7 জন মিলে সোহরাব খান ও তার ছেলে জনি খানের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করে এবং জনি খানের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সোহরাবের ভাই আব্দুল মান্নান বলেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমের সামনে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে ওরা, অথচ পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমার ভাইকে ধাক্কা দিয়েছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য হত্যাকাণ্ডের সময় উপস্থিত থেকে তাদেরকে উস্কানি দিয়েছে। পরে এলাকার উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। 11:30টার দিকে মানে ঘটনাটা কি? আইসি ডাক্কা আনছে আর ওই যে যারা মারছে বাপু 3 জন আইসির লগে ওই রুমে বইয়া আছিল। কারা নাম কোন? পোলা হালদার আর ওর 2 পোলা রিজবি আর হলো রিও। শুনলাম ওই নাকি মিলে আবার চলে যাবে মালয়েশিয়া চলে যাবে আজকে। আজকে চলে যাবো, সব রেডি করে এটা প্ল্যান করছে আইসির লগে বইয়া। আইসি আমার কাকারে ডাক্কা আনছে আইনা বেতুমি করতেছে বলার মুতে এসে আমার কাকায় কয়, স্যার দেখেন আপনার সামনে বেতুমি করে। পরে 1 কথা 2 কথা আইসি আমার কাকারে ধাক্কা দা হালায় দিছে বন্ধুনি ওরা সাহসটা পাইছে এরপর আন্দা কুটি সুইচ গিয়ার দা ঘুমায়া কি করলো। এই যে সিসি ক্যামেরাটা স্পষ্ট সব আছে, আমাকে কিছু বলার নাই, আমাকে কিছু বলার না। দেখলো সরকার আইছিল দেখতে কত কথা কইলো এই আর গতন বাড়িয়া বড় ইচ্ছা মতন কোবাইতেছে চাকু দিয়া বড় মাছ মারতা ইচ্ছা মতন কোবাইতেছে। হ্যাঁ তো এখনই ফেরে আছে রক্ত কইছে ভাই আমার টুহানি দে, ভাই আমার টুহানি দে, আমার টুহানি দে, মানে লেগে কেমন করতো আইসি সবাই ধাক্কা দাবার এই রুগীটার আরো উঠুট করে হালাই দিল। এই সরকার হালাই দিয়ে লাগবে আবার কাজে লিয়ে এলো। তো হ্যাঁ হ্যাঁ যদি কোনো টাকা না খাইলো, হ্যাঁ আইসি সবাই এম কামটা স্যার কেন করলো, তো আইসির বিচারটা আমরা সুখ চাই। এ ঘটনায় উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। তিনি বলেন, সুতরাং এদের সবার মনের ব্যথা আমরা বুঝি এবং আমরা মনে করি যে ওনাদের যে ব্যথা আমাদেরও সেই একই ব্যথা। আমরা এখানে সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং এখানে ওনারাই আমাদের সহযোগিতা করেছেন। এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি আমরা ওনাদের জন্য কাজ করি, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। ওনাদের সেবা নিশ্চিত করতে পারলেই আমরা আমাদের কাজের দায়িত্ব পালন সঠিক হবে। ধন্যবাদ। ওনারা একটা অভিযোগ করছে যে এখানকার যে পুলিশের ইনচার্জ ছিলেন তো তার বিরুদ্ধে একটা দেখুন আমাদের কাছেও ওনারা এই কথা বলেছেন এবং আমরা বলেছি যে যেই হোক আমরা ব্যক্তির দায় আমরা নিব না। আমরা যারা এর সাথে জড়িত হবে, আমাদের লোকও যদি জড়িত হয়, যদি তাকে আমরা পেয়ে যাই যে না তার সামনে এরকম হয়েছে, তার উপস্থিতি হয়েছে, সর্বোচ্চ তার নিহত সৌরভের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।